দর্শক, রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, আগুন কিভাবে লেগেছে জানতে পেরেছেন? আমাদের বিস্তারিত জানাবেন। জি রূপা, এখনো কিন্তু জানা যায়নি যে আগুন কিভাবে লেগেছে, কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারি যে আমার পিছনেই কিন্তু এফআর টাওয়ারে দেখতেই পাচ্ছেন যে আগুন কিন্তু এখনো দাও এবং সেই আগুন কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি ঘন্টাখানেক আগেই লেগেছে এবং এই আগুনে কিন্তু অনেকেই ওই বিল্ডিংয়ে যে 9 তলায় আগুন লাগছে, কিন্তু তার উপরেও অনেকগুলা তলা আছে, সেইখানে কিন্তু অনেক মানুষ আটকা পড়েছে এবং আমরা কিছুক্ষণ আগেও দেখছি যে একজন মানুষ ওই বিল্ডিং থেকে নামার চেষ্টা করছে এবং সে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় নামার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু এখনও 9 তলায় দাউ দাউ করে জ্বলছে। এছাড়া আমরা জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের এ পর্যন্ত 10টি ইউনিট এখানে কাজ করছে এবং তারা আগুন নেভানোর চেষ্টা করছে। পাশাপাশি পুলিশের বেশ কয়েকটি ইউনিট এসছে এবং বিভিন্ন সংস্থা কিন্তু এই আগুন থামানোর চেষ্টা করছে এবং সাধারণ জনগণও কিন্তু এই আগুন নেভানোর জন্য কাজ করছে। আমরা দেখাতে চাই এই আগুনকে ঘিরে কিন্তু এই গুলশান বনানী এলাকার যে ঢোকার রাস্তাটা বন্ধ হয়ে গেছে এবং এই এলাকায় দেখতে পাচ্ছেন যে প্রচুর সাধারণ জনগণ ভিড় করছে এবং তারা চেষ্টা করছে আগুন নেভানোর। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এই বিল্ডিংয়ের কিন্তু 9 তলায় এখনও দেখছেন আগুন দাউ দাউ করে জ্বলছে। আমরা 9 তলা পর্যন্ত এখনো জানতে পেরেছি যে আগুন জ্বলছে এবং তার উপরে যে মানুষগুলো আটকা পড়েছে তাদেরকে কিন্তু নামানোর জন্য চেষ্টা করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি যে কোনো হতাহত ঘটেছে কিনা, হতাহতের কোনো ঘটনা আছে কিনা। তো আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু মানুষ নামানোর জন্য কিন্তু চেষ্টা করছে। তারা আসছে, আমরা দেখছি যে ওই বিল্ডিংয়ে আটকা পড়া মানুষকে কিন্তু নামানোর জন্য তারা একটি অত্যাধুনিক মেশিন নিয়ে এসছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের বেশ কয়েকটি ইউনিটও কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু উপরে ওঠার চেষ্টা করছে, তবে পারছে না। 9 তলার এই আগুনের জন্য কিন্তু 9 তলার উপরে তারা উঠতে পারছে না এবং এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি যে 9 তলার উপরে কত পরিমাণ কত মানুষ যে সেখানে আটকা পড়ে আছে সেটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। তবে আমরা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগেই দেখেছি যে ছাদেও কিছু সাধারণ মানুষ কিন্তু আটকা পড়ে ওখান থেকে হাত দিয়ে দেখাচ্ছেন তাদেরকে নামানোর জন্য। তারাও চেষ্টা করছে ফায়ার সার্ভিসের লোকজন নামানোর জন্য, কিন্তু এখনও পর্যন্ত হতাহত হয়নি এবং তাদেরকে নামানোর চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু পানি উপর পর্যন্ত দিতে পারছে না, কারণ ফায়ার সার্ভিসের সেই সক্ষমতা নেই 9 তলার উপরে পানি দেওয়ার মতো। এখন পর্যন্ত যে ইউনিটগুলো এসছে এই ইউনিটে কিন্তু উপরে পানি দেওয়ার মতো সক্ষমতা নেই। তবে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের আরও বেশ কয়েকটি টিম আসবে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা উপরে পানি দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। এখনও পর্যন্ত তারা পানি দিতে পারছেন না, তবে তারা উদ্ধারের জন্য চেষ্টা করছে, উদ্ধার কাজ চালাচ্ছে, যাতে সাধারণ কোনো মানুষ কিংবা ওই বিল্ডিংয়ে থাকা কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যবস্থা কিন্তু তারা করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখনও দাউ দাউ করে আগুন জ্বলছে, তবে কিসে যে আগুন, এই বিল্ডিংয়ের 9 তলায় কী ছিল এটা এখনও জানা যায়নি এবং কিসের মাধ্যমে আগুন লাগছে সেটাও কিন্তু এখনও আমরা জানতে পারিনি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাধারণ জনগণ, উৎসুক জনগণ ভিড় জমিয়েছে এই গুলশান বনানীর এই রাস্তায় এবং তারা দেখছে যে এই আগুনের বিষয়টি দেখছে এবং তারাও কিন্তু চেষ্টা করছে যে আগুন নেভানোর। আমরা এখানে একজন সাধারণ জনগণের সাথে কথা বলতে চাই, জানতে চাই যে আসলে কিভাবে আগুন লাগছে। আপনি কতটুকু দেখেছেন বলেন? ওই সাইডের আমার তো এইদিকে দোকান, ওই সাইডে আপনার এসিতে আগুন লাগছিল ফার্স্ট টাইম। এসি থেকে আগুনটা এরকম হয়, বড় ধরনের আগুন হয়ে যায়, অস্তে বাস্ট হয়েছে প্রথম 20 মিনিটের পরে ব্রাস্ট হয়েছে।
20 মিনিট আগুন চলার পরে বাস্ট হয়েছে এসির যে আপনার ইয়ে। এটা কি এসি বিস্ফোরণ ছিল নাকি অন্য কোনো? না, আমরা দোকান থেকে বাইরে হয়ে দেখছি যে এসির মধ্যে আগুন। আপনি ফার্স্ট কি আপনি কোথায় ছিলেন, কিভাবে আমি দেখেছেন? ছিলাম সুপার মার্কেটের 3 নম্বর গেটে। ফার্স্ট টাইমে ওই সাইড দিয়ে আগুনটা লাগছে আপনার এসির থেকে। আমরা একজন নিরাপত্তা কর্মীর কাছে জানতে চাই যে আসলে আপনি ওই সময় কি দেখেছেন? আমি মসজিদ থেকে বেড়াই, এসির মধ্যে আগুন দেখতে পাই প্রথমে। ওখানেই যখন ওটা বাস্ট হচ্ছিল তখনই দেখতে পাই যে বড় ধরনের আগুন। আর ভিতর থেকে আর ওখান থেকে প্রায় 5-6 জনের মতো লাফ দিয়ে পড়ছে নিচে। এখনই তো এখনই একজন লাফ দিচ্ছিল, ভাগ্য ভালো, আল্লাহ বাঁচাইছে ওকে। ওই যে দেখেন, ওই যে দেখাচ্ছে ও হাত দিয়ে, ওই যে দেখেন ও ওখান থেকে মোটামুটি 5-6 জনের মতো। চিরূপা, আপনি শুনছিলেন। আমরা আরেকটু দেখাতে চাই যে ওই বিল্ডিং এ যে আগুন লাগছে এখনো কিন্তু বেশ কয়েকজন উপর থেকে হাত দেখাচ্ছে এবং তারা তাদেরকে উদ্ধার করার জন্য অনুরোধ করছে, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও চেষ্টা করছেন উদ্ধার কাজে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু আগুনের ওই ঘটনাস্থল, ওই বিল্ডিং থেকে সাধারণ জনগণ যারা ওখানে আটকে আছে তাদেরকে নামানোর জন্য চেষ্টা করছে এবং তারা এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমরা আশা করব যে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা একটু আগেও দেখতে পেরেছি যে একজন মানুষ ওখান থেকে, ওই বিল্ডিং থেকে হাত নাড়াচ্ছিলেন এবং তাকে উদ্ধারের জন্য বলছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আগুন জ্বলছে। একটু আগেও আমরা দেখেছিলাম যে আগুন কিছুটা কমেছিল, কিন্তু এখন আবার দেখছি বাড়ছে আগুন। আমরা এই সাধারণ জনগণের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে প্রথমে এসি বিস্ফোরণ হয়েছে তাদের কথা মতো, যে এসি বিস্ফোরণের পরেই কিন্তু আসলে এই আগুনের সূত্রপাতটা ঘটেছে। এখন কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে ভেতরে অনেক মানুষ আটকা আছে, কিন্তু এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর কিন্তু আমরা পাইনি। আমরা দেখতে পাচ্ছি যে উপরে কিন্তু বেশ কয়েকজন হাত নাড়াচ্ছেন এবং তারা আটকা পড়েছেন, তারা নামতে পারছেন না সেটা জানাচ্ছেন, তাদের উদ্ধারের জন্য বলছেন, কিন্তু ফায়ার সার্ভিসের এখনও সেই সক্ষমতা হয়নি, আসেনি সেই ইনস্ট্রুমেন্টগুলো, যার কারণে তারা উপর পর্যন্ত উঠতে পারছে না। তবে তারা চেষ্টা চালাচ্ছেন নিচ থেকেই যতটা সম্ভব তাদেরকে নামানোর। আপনারা দেখতে পাচ্ছেন একজন মানুষ কিন্তু ওই বিল্ডিংয়ের একটি পাশে, ওই বিল্ডিংয়েই কিন্তু একটি টিনের ওপরে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু আসলে নামতে পারছে না এবং সে চেষ্টা করছে, সে ডাকছে ফায়ার সার্ভিসের লোকজনকে যে তাকে উদ্ধারের জন্য, কিন্তু এখনো পর্যন্ত অতদূর ফায়ার সার্ভিসের লোকজনের ইনস্ট্রুমেন্ট অতদূর তোলা সম্ভব হয়নি, যার কারণে তাকে কিন্তু নামানো সম্ভব হচ্ছে না। তবে ফায়ার সার্ভিস দেখছেন, ফায়ার সার্ভিস কিন্তু চেষ্টা করছে তাদেরকে নামানোর জন্যে। আমরা দেখতে পাচ্ছি একজন কিন্তু ওই জানালা দিয়ে হাত নাড়াচ্ছেন এবং একটি সাদা কিছু দেখাচ্ছেন, সাদা কাপড় দিয়ে উনি দেখাচ্ছেন যে তাকে উদ্ধারের জন্য। আমরা যতদূর দেখতে পাচ্ছি সম্ভবত উনি 12 তলায় অবস্থান করছেন এবং ওখানে কিন্তু উনি হাত নাড়াচ্ছেন তাকে নামানোর জন্যে, তাকে উদ্ধারের জন্য চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এই ঘটনাস্থলে আসছেন এবং তিনি ভিতরে যাচ্ছেন। তিনিও তার সিটি কর্পোরেশনের লোকজন নিয়ে এসেছেন এবং তাদেরকে উদ্ধারের জন্য ব্যবস্থা নেবেন। আপনাকে আরেকটু দেখাতে চাই যে আগুন কিন্তু এখনো জ্বলছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম আগুনের ভয়াবহতা একটু বেড়েছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছি একটু কমছে আস্তে আস্তে। তবে আগুন এখনো থেমে যায়নি এবং আমরা জানতে পেরেছি যে ভেতরে অনেক মানুষ আছে।